নতুন মরশুমে কি ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে বড়সড় পরিবর্তন আসতে চলেছে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে লাল হলুদ সমর্থকদের মধ্যে। বিগত কয়েক মরশুমে হতাশাজনক ফলাফলের পর সমর্থকরা চাইছেন একটা শক্তিশালী ও লড়াকু দল। আর সেই লক্ষ্যেই ক্লাব কর্তৃপক্ষ নাকি নজর দিচ্ছে নতুন বিদেশি রিক্রুটমেন্টে। চলতি মরশুমেও সুপার কাপে কেরল ব্লাস্টার্সের কাছে 2-0 ব্যবধানে হেরে বিদায় নিয়েছে দল। এই পরিস্থিতিতে স্কোয়াডে বড়সড় পরিবর্তন আভাস মিলেছে। ইতিমধ্যেই ক্লাব ছেড়েছেন ক্লেটন সিলভা। পাশাপাশি মেসি বাউলি, সাউল ক্রেসপো, হেক্টর ইউসে ও রিচার্ড সেলিসের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, এই বিদেশিদের ছেড়ে দিয়ে নতুন কিছু নাম আনার পরিকল্পনা চলছে। এই পরিস্থিতিতে সামনে এসেছে এক উরুগুয়েন ফুটবলারের নাম, অস্কার জেভিয়ার মেন্ডেস। 30 বছর বয়সী এই ফুটবলার মূলত একজন সেন্টার ব্যাক হলেও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। গত মরশুমে তিনি খেলেছেন উরুগুয়ের ক্লাব অ্যাটলেটিকো পেনারলের হয়ে। অস্কার মেন্ডেজের সবচেয়ে বড় বিশেষত্ব হলো তার ডিফেন্সিভ পারফরম্যান্স। 99% সফল ডিফেন্সিভ অ্যাকশনের পাশাপাশি তিনি 59% এরিয়াল ডুয়েল জিতেছেন, 2টি গোলও করেছেন তিনি। এর আগে তিনি আর্জেন্টিনার রেসিং ক্লাব এবং উরুগুয়ের ডানবিও এফসির হয়ে খেলেছেন। সব মিলিয়ে ইস্টবেঙ্গল যদি তাকে দলে নেয় তাহলে তার দলকে রক্ষণ ও মাঝমাঠে অনেকটাই শক্তি যোগাতে পারে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে আদৌ অস্কার মেন্ডেস লাল হলুদ জার্সিতে মাঠে নামবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ক্লাবের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সময়ই বলে দেবে।